স্লোগান স্লোগান রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের আদ্রা লোয়ার বেনিয়াশোল দেখা গেল মহিলাদের ব্যাপক আনন্দ উল্লাস। বিধানসভা নির্বাচনের আগে বাংলার লক্ষ লক্ষ মহিলার মুখে হাসি ফোটালো লক্ষ্মীর ভান্ডার। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া বইছে সর্বত্র। আর এবার তাই নাচে গানের মধ্য দিয়ে সবুজ আবির উড়িয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতলেন মহিলারা। শুধু তাই নয়, সংসারের হাল ফেরাতেই আর্থিক সহায়তা বাড়ায় হাতে থালা খুন্তি বাজিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তারা। লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির পর এমনই আনন্দঘন ছবি ধরা পড়ল পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের আড্ডা অঞ্চলের লোয়ার বেনিয়াশোল এলাকায়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রঘুনাথপুর ১ নম্বর ব্লক সভাপতি তুফান কুমার রায়ের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার মা বোনেদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এলাকায় বিশাল মিছিল করে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে হাসি আনন্দে সামিল হয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির খুশি ভাগ করে নেন মহিলারা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রঘুনাথপুর ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি তুফান কুমার রায় বলেন, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ। আজ তিনি আবারও প্রমাণ করে দিলেন পশ্চিমবাংলার সমস্ত মহিলাদের পাশে একজন মা আছেন। যেমন একজন মা নিজের সন্তানের কষ্ট বোঝেন, তেমনি মুখ্যমন্ত্রী বাংলার মায়েদের কষ্ট বুঝে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন এবং এবার তার অর্থের পরিমাণ বাড়িয়েছেন। শুধু তাই নয়, বেকার যুবকদের কথা ভেবে এবার যুবসাথীর মতো নতুন প্রকল্পও চালু করলো। ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সর্বশেষ শ্রেণীর মানুষদের উন্নয়নের জন্য কাজ করে চলেছে এবং পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভীষণ খুশি আমাদের মুখ্যমন্ত্রীকে। আজ আমরা ওয়েস্ট বেঙ্গলের সকল মহিলারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। সবাই মিলে বলো জয় বাংলা। আজ দিদি মহিলাদের জন্য এত চিন্তা করে, আজ পর্যন্ত কোনো সরকার এরকম ভাবে নারীদের সম্মান দেয়নি। তাই আমরা দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজ প্রথমে আমাদের ৫০০ ছিল, ৫০০ থেকে দিদি ১০০০ করলো, ১০০০ থেকে আজ ১৫০০ এবং এসসি এসটিদের এখন ১৭০০ টাকা করে পাচ্ছে। আজ আমাদের এই টাকা বহুত কাজে আসে। মহিলাদের আর কারোর কাছে হাত পাততে হয় না কোনো পয়সার জন্য। মহিলারা আজ স্বনির্ভর হয়েছে দিদির এই পয়সার জন্য। আজ মহিলারা মানে কি বলবো, ভীষণভাবে স্বনির্ভর হয়েছে। তাদের কারোর কাছে হাত পাততে হয় না। তার জন্য দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং দিদি যেন দীর্ঘজীবী হন এবং আমাদের ২০২৬ বিধানসভা ভোটে আমাদের দিদি যেন আবার মুখ্যমন্ত্রী হয়ে বলার তো কিছু শব্দ নেই। আজকে আমাদের দিদি প্রমাণ করে দিলেন উনি আমাদের পশ্চিমবঙ্গ সকল মহিলার মা আছেন। এক মায়ে কষ্ট বুঝতে পারে নিজের ছেলের, নিজের মেয়ের। আজকে ও আমাদের পশ্চিমবঙ্গ যে মেয়ে, যে মহিলাগুলার কষ্ট বুঝে আজকে ৫০০ থেকে ১০০০, ১০০০ থেকে ১৫০০, জেনারেলদের এসসিদের ১২০০ থেকে আপনার ১৭০০ বাড়িয়ে করে দিয়েছে। আজকে মেয়েগুলা সর্বনির্ভর করে দিয়েছে। আজকে মেয়েগুলো নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আজকে মেয়েগুলা নিজের সম্মানে বাঁচতে শিখেছে। এই যে দিদি করছে, দিদিকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিদি দীর্ঘায়ু হোক, দিদি আরও আগে বাড়ুক। আমাদের পুরো পশ্চিমবঙ্গের মানুষ দিদির সাথে আছে। পুরো পশ্চিমবঙ্গের মহিলাদের আশীর্বাদ সবসময় দিদির সাথে আছে। দিদি যেমন সুস্থ থাকুক, দিদির যারা শত্রু তাদের বিনাশ হোক, এটাই আজকে আমরা সবাই মিলে। নির্বাচনে একদম বিজেপি শূন্য পশ্চিমবঙ্গ হয়ে গেল। আজকে দিদি ক্লিয়ার করে দিয়েছে। আজকে ধরে নেন যুবদের জন্য যুবসাথী যে ১৫০০ টাকা ২১ থেকে ৪০ বছরের যে ছেলেগুলো মাধ্যমিক পাস ছেলেগুলো পাবে, এই যে যুবকগুলো অল্প মনে বিক্ষোভ ছিল, সেই যুবকগুলো এবার দিদির সঙ্গে একদম পুরোপুরি হাত মিলিয়ে দিবে। দিদিকে ২০০০ জুড়ে ভোট করবে। এবার যে বিধানসভা ভোট হবে পুরোপুরি বিজেপি পশ্চিমবঙ্গ থেকে একদম সাফ হয়ে যাবে। ২০২৬ পুরোপুরি দিদি মুখ্যমন্ত্রী হচ্ছে। বিজেপি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়ার ডাঙ্কা আজকে দিদি বাজিয়ে দিয়েছে।